بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা কদিন পরেই উপনীত হতে যাচ্ছি বছরের সর্বশ্রেষ্ঠ মাস, ফজিলতের মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাত, নাজাত সবকিছুর মাস হলো রমজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সহিহান সালিমান সুস্থ অবস্থায় যেন রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একজন শেখকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে দোয়াটা ঠিক কিনা, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। তো অত্যন্ত নরম প্রকৃতির এবং নরম দিলের উস্তাদ, তো ওনাকে জিজ্ঞাসা করার সাথে সাথেই বলছেন যে কেঁদে ফেলেছেন আর কি, কাঁদতে কাঁদতে বলতেছেন, আমরা কি জানি যে আমরা রমজানে পৌঁছতে পারবো? আমরা কি জানি আমাদের এতদূর পর্যন্ত হায়াত আছে কিনা? যদি পৌঁছি তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে এখন আলহামদুলিল্লাহ বলতেছি, অথবা আমরা চাচ্ছি যে আমরা রমজান পর্যন্ত পৌঁছি, কিন্তু আমরা কয়জনই ভাই রমজানকে মূল্যায়ন করতে পারি? রমজান আমাদের কেন আসে? রমজান সারখার করে দিতে আসে, পুড়িয়ে সারখার করিয়ে দিতে আসে। এটার নাম হচ্ছে রমজান, এবং রমজানের অর্থই হচ্ছে এটা। রাম শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে সারখার করা। সুতরাং আমার কৃত পাপ পূর্বে যেগুলো হয়েছে সেগুলো সবগুলো ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য, চিরতরে সেগুলো পুড়িয়ে ছাই করার জন্য, পুড়িয়ে সেগুলো নিঃশেষ করার জন্য আসেই রমজান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেভাবেই এই রমজানকে মূল্যায়ন করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, রমজান সম্পর্কে গল্প অথবা বক্তব্য এটা নতুন কিছু নয়, এটা আমাদের সবারই জানা আছে। কিন্তু রমজানে কয়েকটি বিষয় জানবো ইনশাআল্লাহ। রমজানের মধ্যে যে বিষয়টা আছে, রমজানের বিষয়ে প্রথমে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ভাবে আগেও ফরজ করা হয়েছিল, যা যেন তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে দেখেন, পুরো রমজানটা দেওয়া হচ্ছে, আর পুরো বছর মানুষের একটা হিসাব নিকাশ থাকে রমজান, রমজানের পরে, রমজানের আগে, রমজানের সময়, রমজান মাসে ইত্যাদি। যে রমজানকে লক্ষ্য করে মানুষের যে একটা টার্গেট থাকে, যে দেখেন এই রমজানটাই কেন এসেছে? রমজানটা এসেছে হচ্ছে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি, যেন পরহেজগার হতে পারি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে বারবার আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসেন। হয়তোবা গত রমজানে একটু ব্যস্ত ছিলাম, একটু কাজে ছিলাম, একটু আমি যাই হোক ভালো পথে ভালোভাবে আসতে পারিনি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে রমজান ফিরিয়ে দিয়েছে। আবার এমনও হতে পারে যে আপনি অন্য কাজে ব্যস্ত ছিলেন, সেটা দিনের কাজে, কিন্তু জাস্ট রমজানকে লক্ষ্য করে নয়, দিনের কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু রমজান রমজান উপলক্ষে আপনার যে অতিরিক্ত কিছু করার দরকার ছিল সেটাও হয়তো করতে পারেননি। সেই জন্য হয়তো আপনাকে আবার রমজানের এই যে বরকতময় মাস, মাগফিরাতের মাস, আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে আবার আপনাদেরকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু লক্ষ্য একটাই, সেটা কি? তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন। আপনারা শুনেইছেন বা শোনেন যে প্রতি খুতবাতেই যখন আমি বলি, অর্থাৎ মক্কা মদিনার যে খুতবাগুলো হয়, সেই খুতবাতে প্রতি জুম্মাতেই প্রত্যেক খতিব বলেন যে উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়া নাফসি, উসিকুম বিনাফসি, আমি আমাকে এবং আপনাদেরকে ওসিয়ত করছি আল্লাহ ভীতি অর্জন করার জন্য। তাহলে রমজানের
মূল উদ্দেশ্যটা কি বা মূল অধ্যায়টা কি হলো? আল্লাহ ভীতি অর্জন। সুতরাং এটা যেন আমাদের সর্বদাই মাথায় থাকে। দেখেন, যদি আল্লাহ ভীতি থাকে তাহলে আমরা রমজানের মধ্যে সালাদকে ছেড়ে আমরা তারাবি যেতাম না, অর্থাৎ ফরজ সালাদ পড়ি না, তারাবির জন্য পাড়াপাড়ি করছি। যদি আমাদের মধ্যে আল্লাহ ভীতি থাকতো তাহলে ব্যবসায় ফাঁকি দিতাম না। যদি আমাদের মধ্যে আল্লাহ ভীতি থাকতো তাহলে সাহারি খেয়ে আমরা ঘুমিয়ে যেতাম না। যদি আমাদের মধ্যে আল্লাহ ভীতি থাকতো তাহলে আমরা কখনোই মানে ব্যবসার ক্ষেত্রে আমরা মানুষকে ফাঁকি দিতাম না, মাপে কম দিতাম না, মানুষের কাছ থেকে বেশি নিতাম না, অথবা সুদ ঘুষ অফিস আদালতে এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে আমাদের সুদ ঘুষ ঢুকে আছে, তাহলে এটা করতাম না। এই জন্যই আল্লাহ ভীতির কথাটা এভাবে এতবার এসেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটাই বলেছেন, সেটা কি? আল্লাহ ভীতি যেন অর্জন করতে পারো। যদি অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ ভীতির কথা বলা হয়েছে। আমার দ্বীনি ভাই বোনেরা, অতি সংক্ষেপে, কারণ রমজান বিষয়টা অনেক বড় এবং অনেক মাসলা মাসাইল থাকে, সেটা সময় সাপেক্ষে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমি কয়েকটি বিষয় শুধু আপনাদেরকে ইঙ্গিত দেব। এক নম্বর কোরআন, রমজান মাসে কোরআন তেলাওয়াত করা। রমজান মাসে কোরআন তেলাওয়াত করা অনেক মনীষীর মানে জীবনী আপনারা যদি পড়েন তাহলে দেখতে পাবেন যে রমজান মাসে কে কতটুকুন তেলাওয়াত করতো, কে কতটুকুন খতম করতো। আগে প্রথমে বলি যে খতম করার বিষয়টা এটা আসলে মাশরু কি না। তো এক কথায় এটা হচ্ছে মাশরু, অর্থাৎ এটা শরীয়ত সম্মত। কেউ যদি বলে যে এই খতমের বিষয়টার দিকে লক্ষ্য করার দরকার নেই, এমনি কোরআন পড়লেই হবে, এই কথাটা সত্য। কিন্তু যখন আপনি কোরআন খতম করতে যাবেন, তখন কিন্তু আপনার ভিতরে একটা চার থাকবে, একটা আগ্রহ থাকবে। তো 20 পারা হয়েছে, আরো 10 পারা আছে, দেখি আমি 10 পারা কোনোভাবে পড়ি। তো যে কোনোভাবে রমজানের মধ্যে কোরআন খতমটা যখন হয়ে যায় তখন কিন্তু আপনার আজরটা অনেক বেশি হয়। সেই জন্য কোরআন তেলাওয়াত করবেন। অনেক মনীষীর জীবনী আছে, কার কথা আমি বলবো? ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তারপরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ। ইনাদের জীবনীতে দেখা যায় যে যাদের জীবনে আমি নাম বললাম তারা কেউই মিনিমাম 3 খতমের মানে কম দেন নেই এনারা। এর মধ্যে মানে একজন আছেন ইমাম শাফি রহিমাহুল্লাহ, উনি অনেক কোরআন খতম করেছেন। কেউ কেউ বলেছেন যে উনি 10 বার কোরআন খতম করেছেন। আবার কেউ কেউ ওনার জীবনীতেই আর কি, কেউ কেউ বলেছেন যে উনি প্রায় 15 বার কোরআন খতম করেছেন। তো আবার এখানে আরেকটি মাসলা এসেছে এবং এ বিষয়ে অনেকে অনেক কথা বলেছেন যে কোরআন যে 3 দিনের উপরে খতম করা যাবে না, তাহলে 15 বার খতম কিভাবে হয়? তাহলে তো 2 দিনে খতম হয়ে গেছে। তো এখানে রমজানকে সবাই ছেড়েই কথা বলেছেন যে রমজানের মধ্যে কেউ যদি পারে তাহলে পারে কোরআন খতম করতে পারে। সুতরাং আপনার 15 বার 10 বার নয়, আপনি প্রথম টার্গেট করুন যে 3 বার খতম করতে হবে। যদি না পারেন তাহলে 2 বার, যদি না পারেন অন্তত একবার যেন আপনার থেকে পৃথক না হয়, একবার যেন কোরআন খতম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, একটা হরফ, একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য একটি নেকি আছে। ওয়াল হাসানা বিআশরি আমসালিহা, একটি নেকি হচ্ছে 10টার পরিমাণ। তাহলে কতগুলো হরফ আছে! বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো পড়েন, কোরআন পড়েন, দেখেন কতগুলো সওয়াব হয় ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 2 বার কোরআন খতম করেছিলেন, অর্থাৎ রমজান মাসে, এবং উনি শুনিয়েছিলেন। জিবরিল আমিন উনি শুনেছিলেন এবং উনিও পড়েছিলেন। সুতরাং কোরআনের মর্যাদা অনেক বেশি। আমি মানে এ বিষয়ে আর বেশি বলতে চাই না। তবে আপনারা কোরআন তেলাওয়াত করুন। যারা কোরআন জানেন না তারা পড়া শিখার চেষ্টা করুন, কারণ তাদের জন্য আলাদা মর্যাদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বুখারী এবং মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে বলছেন মা'আস সাফরাতিল কিরামিল বারারা, শেষের হাদিসটা বলছে কেউ যদি পড়ে এবং পড়তে পারে না অথচ পড়ার চেষ্টা করছে, তাদের জন্য হচ্ছে ফালাহু আজরান, তাদের জন্য ডবল নেকি। সুতরাং আপনি একটু চেষ্টা করুন। যদি না পারেন সূরা ইখলাসটা তো পারেন, সূরা কাউসার পারেন, সূরা নাস পারেন, সূরা ফালাক পারেন, ছোট ছোট সূরা এগুলো পড়েন। সূরা ইখলাস পড়লে 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যাচ্ছে। সূরা কাফিরুন 4 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যাচ্ছে। সুতরাং এখান থেকে মাহরুম হবেন না। 2 নম্বর হচ্ছে দান সাদকা করা। জীবনে তো অনেক কিছু কামিয়েছেন, অনেক কিছু অর্জন করেছেন। আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনার জমি আছে, জায়গা আছে, অনেক কিছু ফার্ম আছে। আবার কেউ কেউ মাছ চাষ করতেছেন, কেউ কেউ আবাদ করতেছেন, কেউ মানে আমের আবাদ করতেছেন, অর্থাৎ আমের বাগান আছে। আর জীবনে কত কি বলেন!
দেখেন সাহাবীদের দিক দিয়ে লক্ষ্য করে যে শুধুমাত্র একটা আয়াতের কারণে তারা বড় বড় বাগান দান করে দিয়েছে। আমি আপনাকে সেটা বলবো না যে সেটা করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে ঘোষণা দিলেন যে আমি 100, পরে বললেন 300টা উট দেবো আমি আল্লাহর রাস্তায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে উনি দু হাতে খরচ করতেন, দু হাতে আল্লাহর রাস্তায় দান করতেন এবং ওনার দানে মানুষ অনেক উপকৃত হতো। আপনার পাশের বাড়ির মানুষ হয়তো ভালো করে সাহারি হয় না, আপনি কি লক্ষ্য করেছেন কোনোদিন? কোনোদিন দেখেন? আপনি আপনি তো খেলেন অনেক কিছু, অনেক কিছু ভালো ভালো সুন্দর সুন্দর ভর্তা খেলেন, আপনি মাছের ভাজি খেলেন, গোস্তের ভুনা খেলেন, গোস্তের ঝোল খেলেন, তারপরে আরো আরো অনেক অনেক কিছু, কিছু ফল খেলেন, কিছু পানীয় খেলেন। সবকিছু খাওয়ার পরে উঠে আসছেন, ঢেকুর দিয়ে চলে গেলেন মসজিদের দিকে, কিন্তু পথেই যে ভাইটা আছে সেই ভাইটা কি খেলেন? পানি খেলেন নাকি খেলেন? একটা মজার প্রশ্ন আপনাদেরকে শোনাই। সৌদি আরবে সরাসরি চ্যানেলে প্রশ্নোত্তর পর্বে আফ্রিকা থেকে এক ভাই প্রশ্ন করেছে। এক ভাই প্রশ্ন করেছে, প্রশ্ন মানে প্রশ্নটা হলো এরকম যে শেখ, আমরা মানে সাহারি করার জন্য অনেক সময় আছে যে আমরা এমন কিছুই পাই না সাহারি খাবো, আবার এমন কিছু আছে ইফতারি করব, ইফতারি করার জন্য আমাদের কাছে কিছুই নেই, তখন কি আমাদের যে আশেপাশে যে পানিগুলো, নর্দমার মধ্যে পানিগুলো আছে, এগুলো থেকে ইফতার করা যাবে? আল্লাহু আকবার। শেখ তো শুনে অনেক অনেক কাঁদলেন, অনেক কাঁদলেন। আপনি হয়তো বলছেন যে না, এটা আমাদের এলাকায় নেই। আপনি খোঁজ নেন, দেখেন আপনার দান সদকার অভাবে অনেক মানুষ হয়তো অভাবী হয়ে থাকে, কিন্তু আপনার এই দান সদকা কোথায় যাবে? সুতরাং আপনার অনেক অর্থ জমা হয়ে আছে, আপনি সেগুলো মানুষের জন্য খরচ করেন, মানুষের জন্য খরচ করেন। যাকাত, যাকাতের বিষয়টা তো ভিন্ন। যাকাত তো দিবেন, এটা ফরজ, এটা দিতেই হবে, এটা তো ফরজ, এটা দিতেই হবে আপনাকে, আপনি দিতে বাধ্য। কিন্তু দান সাদকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ বিশিক্কাই তামার, যদি একটা খেজুরের একটু অংশও হয়, পুরো খেজুর না, যদি একটা অংশও হয়, তাও তুমি সেটা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহু আকবার। সুতরাং এই তুতফি উন্নার সাদাকা মানে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে যদি আপনার সাদকা করা থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকাকে উনি ঘোড়ার মতো, ঘোড়ার বাচ্চা যেমন তোমরা লালন পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দানকে হয়ে লালন পালন করেন এবং এ পর্যন্ত একসময় সেটা পাহাড়ে রূপান্তরিত হয়। আল্লাহু আকবার। এবং দান করার বিষয়ে কোরআন আয়াতে যে মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, যে একটি দান করার মতো কেমন হয়, যে ধান যেমন ফেললে একটি গাছ হয়, গাছ থেকে 7টি শীষ হয়, প্রত্যেকটা শীষে 100টি দানা হয়, তো দানটা হলো এমন। এবং আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ এর চাইতে আরো বেশি বাড়াতে পারেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। সুতরাং কেউ মাহরুম হবেন না। 30 দিনকে টার্গেট করেন, যদি 1 টাকা হয় তাও দান করবেন, যদি 10 টাকা হয় তাও দান করবেন, যদি 100 টাকা হয় তাও দান করবেন, অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আমরা যেন সবাই করতে পারি, আপনার দানের জন্য মানুষ উপকৃত হতে পারে। ওয়াফাকানাল্লাহুল জামি। আল্লাহ তুমি আমাদের দান, সাদকা এবং কোরআন তেলাওয়াতকে কবুল করো। 3 নম্বর হচ্ছে ইফতার করানো। এই বিষয়ে আপনাদের সবার মুখস্থই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহিম মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি কোন সায়েমকে ইফতার করায়, তাহলে তার জন্য ওই সায়েমের সওয়াব তার জন্য রয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো তাদের কারো সওয়াবই কম করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি একজন মানুষ, যে মানুষের রাস্তায় বেরিয়েছিলেন, একজন রিকশাওয়ালার সাথে সাক্ষাৎ হয়েছে, তাহলে সে রিকশাওয়ালাকে ডাকেন, ডেকে বলেন, ভাই অনুরোধ, আজকে আপনি আমার বাড়িতে ইফতার করবেন, ধরে নেন আপনি তাকে। আইরে আল্লাহু আকবার। মসজিদে নববীতে যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন কি অবস্থা হয়। একটা মানুষকে ধরার জন্য 5 মিনিট 10 মিনিট ব্যয় করে শুধুমাত্র তাকে ইফতার করাবে তাই। কিন্তু যাই হোক, এটা কল্যাণকর কাজের জন্যই। কেন আপনি পারেন না? আপনিও তো পারেন। মরা মানুষের নামে ইফতার করাতে হবে এমনটা না, ওটা দরকার নেই, ওটার কোনো প্রয়োজন নেই, ওটার কোনো কাজও নেই এবং ওটার কোনো ফায়দাও নেই। সুতরাং আপনি আপনার জন্য একজন মানুষকে ইফতার করান, একজনকে করান। কে বলেছে আপনার 7 জন 10 জন অথবা বড় বড় আলেমদেরকে, বড় বড় রাজনৈতিক ব্যক্তিদেরকে, ব্যবসায়িকদেরকে আপনাকে ইফতার করাতে হবে? কে বলেছে? যে কোনো মানুষ, আপনার পাশের বাড়ি, সে ধনী হোক
অথবা গরিব হোক, তাকে খাওয়ান। আপনি হঠাৎ একদিন বলে দিলেন আপনার চাচাতো ভাইকে যে ভাই আমি আজকে ইফতারির বিষয়টা আমি দেখব, আপনারা আজকে ইফতারি তৈরি করবেন না, আপনাদের তিনজন আছেন, তিনজনের ইফতার আমি বাড়িতে দিয়ে দেবো ইনশাল্লাহ। কেন এটা পারবেন না? এত কঠিন না তো, কঠিন না তো, পারবেন, ইনশাল্লাহ পারবেন। চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন, অবশ্যই পারবেন। এই থেকে যেন আপনারা কেউ মাহরুম না হন, আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই অবশ্যই আপনারা বিষয়টা খেয়াল করবেন যেন এমনটা না হয়। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি এই হাদিসের বিষয়ে তালিক দিয়ে বলছেন, ব্যাখ্যার সময় বলতেছেন যে এর অর্থ হলো এক ঢোক পানি যে কোনো কিছু দিয়ে মেলা কিছু তৈরি করতে হবে না। ঢাকাতে ইফতারির যে রমরম সাজ দেখলে একটা গ্রামের মানুষ এত লজ্জা পাবে যে আমি মানুষকে কিভাবে ইফতার করাবো। নো, এটার কোনো প্রয়োজন নেই। আপনাকে বিরিয়ানি খাওয়াতে হবে, আপনাকে ভালো ভালো ফলমূল অথবা জুস নিয়ে এসে মানুষকে ভর্তি করে দিতে হবে, এমনটা নয়। শেখ সালেহ আল উসাইমিন বলছেন উনি এই দেশের মানুষ, এই দেশের জুসের রাষ্ট্র, এই দেশটা হচ্ছে ফলের রাষ্ট্র, এই দেশে হচ্ছে অগাধ খাদ্যের রাষ্ট্র। অথচ উনি বলছেন যে দরকার নেই এত কিছু, যদি একটি খেজুরের একটি অংশও হয় তাও তুমি সে সবটা পাবে। যদি এক ঢোক পানিও হয় তোমার পক্ষ থেকে দেওয়া, তাহলে সেটাও তুমি মানে রোজাদারকে মানে সায়েমকে ইফতার করানোর পূর্ণাঙ্গ সওয়াব তুমি পেয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং আপনি এত কিছু করার দরকার নেই, আপনি অল্প করে করেন, তাহলে এর মাধ্যমে হবে। মনে রাখবেন, যাকাতের পয়সা দিয়ে ইফতার করানো যায় না, যাকাতের পয়সা দিয়ে ইফতার করানো যায় না, খবরদার করবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুক এবং আমরা যেন মানুষকে ইফতার করাতে পারি, অন্তত একজনকে ইফতার করান। এমনটা এখানে একটা মজার জিনিস বলি, সেটা হলো যে আপনি রোজা রেখেছেন, শোনেন মন দিয়ে, আপনি রোজা রেখেছেন, সিয়াম রেখেছেন, আপনার সিয়ামটা আশা করছেন আপনি কবুল হবে, তাই না? আমরা দোয়া করি কবুল হোক, এটাই দোয়া করব। কিন্তু নিশ্চিত একটা গ্যারেন্টি জিনিস পাচ্ছেন, তা হচ্ছে আপনি যে মানুষটাকে ইফতার করাচ্ছেন তার সিয়ামটা কবুল হোক অথবা না হোক, অথবা আপনার সিয়ামটা কবুল হোক না হোক, কিন্তু আপনি ওই ইফতার করানোর কারণে তার সিয়ামের সওয়াবটা আপনি কিন্তু নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ। সুতরাং দেখছেন কত বড় মর্যাদার বিষয়। সুতরাং মাহরুম হবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। অনেক অনেক বিভিন্ন অঞ্চল আছে, অধ্যায় আছে, দেখবেন তাদেরকে ইফতার করাবেন। যদি কাউকে না পান তাহলে ইমাম সাহেবকে নিয়ে যেমন ইফতার করাবেন, মুয়াজ্জিনকে ইফতার করাবেন, তাও কাজে লাগবে ইনশাআল্লাহ। তারপরে কিয়ামুল লাইলটা আপনারা কেউ ছাড়বেন না, কিয়ামুল লাইলটা ছাড়ার চেষ্টা করবেন না। এখানে কিয়ামুল লাইল বলতে আপনারা শুধুমাত্র তারাবির পিছনে দৌড়াবেন না, বা তারাবি বলেই ধরে রাখবেন না যে না তারাবি পড়া হলো না, কি আর করা, ঠিক আছে ফজর পড়বো, না। কিয়ামুল লাইল মানে হচ্ছে রাত্রি এশার পর থেকে নিয়ে ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় আল্লাহ উদ্দেশ্যে দাঁড়িয়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 11 রাকাত ইত্যাদি সালাতটা আদায় করা, এটা করবেন। যদি তারাবির সালাত আদায় করতে না পারেন, তারাবির সালাত আদায় করতে না পারেন, তাহলে রাত্রে যে কোনো একটা সাহারি খেতে তো উঠবেন, তখন ওযু করে 2 রাকাত সালাত আদায় করুন, আল্লাহর কাছে কিছু চান। সময় নাই যেহেতু, আপনি পারেননি বা ডিউটি ছিল বা ইত্যাদি যে কোনো কারণে হোক না কেন আপনি পারেননি, 2 রাকাত সময় পাবেন না, 2 রাকাতের সময় পাবেন, তো 2 রাকাত সালাত আদায় করে সাহারি খান, আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। তো কিয়ামুল লাইলটা ছাড়বেন না। এই বিষয়ে আরো কথা বলা যাবে ইনশাআল্লাহ, সামনে কথা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। তারপরে বিষয়টা হচ্ছে যে যে কোনো কল্যাণকর কাজে সহযোগিতা করা, কল্যাণমূলক কাজে শরীক হওয়া, কল্যাণমূলক কাজ করা। তো কল্যাণমূলক কাজ করা বলতে কি বুঝায়? রাস্তার একটা কাঁটা সরিয়ে দেওয়া হচ্ছে কল্যাণকর কাজ। রাস্তায় যাচ্ছিলেন, একটা পাথর অথবা ইট পড়ে আছে, আপনি দেখছেন এটার মাধ্যমে কারো ক্ষতি হতে পারে, এমন কি যদি কলার চুঁচাও পড়ে থাকে, তাহলে কলার চুঁচাটাও যদি আপনি সরিয়ে দেন এই উদ্দেশ্যে না এর দ্বারাতে কারো ক্ষতি হতে পারে, আপনি হটালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কষ্টটা দূর করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পরিমাণ কষ্টকে দূর করবেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কয়েকটি বিষয় যেন খেয়াল করার তৌফিক দান করে, রমজানকে মূল্যায়ন করবে। এটা তো সেই মাস, এটা তো সেই মাস যে মাসে জান্নাতের দরজা খুলে দিবেন, এটা তো সেই মাস যে মাসে আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, এটা তো সেই মাস যে মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে রাখা হবে, এটা তো সেই মাস যে মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে তাকে অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে, আপনাকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে, আপনি যত ইচ্ছা তত নেকির কাজ, কল্যাণের কাজ আপনি করতে পারবেন। সুতরাং এটা তো সেই মাস যে মাসেই
মানে একটি রাত যদি আপনি কোনোভাবে পেয়ে যান অথবা 10টি রাত যদি আপনি জাগেন, তাহলে আপনার জন্য রয়েছে আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর, এই মাসে রয়েছে 1000 মাস ইবাদত করা অপেক্ষা উত্তম একটি রাত। তাহলে 1000 মাস মানে হচ্ছে প্রায় 80 বছর, 83 বছর হয়। তাহলে সেই অনুযায়ী আপনি তাহলে কি পেয়ে গেলেন? একটি রাত যদি এমন আপনার ভাগ্যে জুটে যায়, তাহলে এই 80 বছর ইবাদত করার চাইতে একদিনও যথেষ্ট। কিন্তু সমস্যা হলো আমরা তো জানি না সেই রাতটা কবে। এই জন্য লাগাতার আল্লাহ রাব্বুল আলামিনের মানে মানে আশ্রয়ে থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত ও ক্ষমা নেওয়ার জন্য চেষ্টা করতে থাকতে হবে পুরো মাস, পুরো মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। সেই বুখারীর হাদিস যে যখন রমজান মাস বা রমজানের শেষের যখন আসতো তখন শাদ্দা মিজারা, তখন উনি কাপড়কে শক্ত করে বাঁধতেন, ওয়া আহয়া লাইলাহু, তিনি রাত্রিগুলো জাগরণ করতেন, ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি তার পরিবারকেও জাগাতেন। ভুলবেন না, খবরদার ভুলবেন না, অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন। 1 নম্বর কোরআন তেলাওয়াত করা, গুণহীন তেলাওয়াত করবেন। 2 নম্বর দান সাদকা করা, অভ্যাসী হওয়া, 2 হাতকে ছেড়ে দেওয়া, দক্ষিণা বাতাসের মতো, পূবের বাতাসের মতো আপনি দান করবেন যে দানে যেন উপকৃত হয়। দেখবেন টাকা জমিয়ে রাখার খবরদার চেষ্টা করবেন না। 3 নম্বর হচ্ছে মানুষকে ইফতার করানো, মানুষকে ইফতার করানো। 4 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল, মানে কিয়ামুল লাইল বা রাত্রের সালাত অথবা তারাবির সালাত আদায়ের ব্যাপার, অথবা যদি না পারেন তাহলে তাহাজ্জুদের সালাত যেটা আদায় করার সেটা করবেন। রাত্রে উঠে জাগরণ করবেন, তেলাওয়াত করবেন, সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন অথবা কোরআন তেলাওয়াত করবেন। এইগুলোই হচ্ছে কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। পরের শেষেরটা হলো যে কোনো কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা। আর শেষে বিশেষ দ্রষ্টব্য হিসাবে বলছি, যেহেতু এখন সময় নয়, তা হচ্ছে যে জাকাতের প্রস্তুতি গ্রহণ করবেন। জাকাত পূর্ণাঙ্গ রূপে সুন্দরভাবে বন্টন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।